ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজন একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তাদের সম্পর্ক সাপে নেউলে। তবে সবকিছুর মাঝেও অন্য তারকাদের চোখে তারা ব্যক্তি হিসেবে কে কেমন। সম্প্রতি অপু ও বুবলীকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা আব্দুন্নুর সজল। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। স্বামী শাকিব খানকে ঘিরে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রায় বাগযুদ্ধে জড়ান। দুজনের এই বৈরিতার প্রভাব দেখা যায় তাদের ভক্তদের মাঝেও। অপু ভক্তদের মতে বুবলীর কারণেই ভেঙেছে শাকিব অপুর সংসার, আবার বুবলী ভক্তদের দাবি অপুর কারণেই সংসার করতে পারেননি শাকিব বুবলী। ব্যক্তি জীবনে এই দুই নায়িকার দ্বন্দ্ব থাকলেও পর্দায় তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন। ঢালিউড ইন্ডাস্ট্রিতেও রয়েছে তাদের আলাদা গ্রহণযোগ্যতা। তাই অনেকেই জানতে চান কাজের দিক কিংবা ব্যক্তি হিসাবে অপু বুবলী কে কেমন, যা ফুটে ওঠে অভিনেতা সজল নূরের কণ্ঠে। মূলত ঢালিউড অভিনেতা আব্দুন্নুর সজল বর্তমানে কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি শবনম বুবলীর সঙ্গে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। শীঘ্রই আরেকটি নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা। এই সিনেমায় তার বিপরীতে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নিজের কাজের ব্যস্ততা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সজল। তিনি বলেন, দেখতে দেখতে বছর শেষ হয়ে আসছে। চলতি বছরে বেশ কিছু ভালো কাজ করেছেন তিনি। বছরের শেষ মাসেও নতুন সিনেমার শুটিং শুরু করবেন। সজল ও বুবলী জুটির আরেক সিনেমার নাম শাপলা শালুক। এটি পরিচালনা করেছেন রাশেদ আক্তার লাজুক। বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতা বলেন, বুবলী ভীষণ সিনসিয়ার। মনে হয়নি প্রথমবারের মতো একসঙ্গে দুজনে সিনেমা করছেন। তাদের বোঝাপড়াটাও বেশ ভালো ছিল। বুবলী কাজের প্রতি অনেক বেশি দায়িত্বশীল। অন্যদিকে প্রথমবারের মতো অভিনেতা অপু বিশ্বাসের সঙ্গেও জুটি বাঁধতে যাচ্ছেন। চলতি মাসের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু করবেন এই তারকা জুটি। তাদের নতুন এই সিনেমার নাম দুর্বার। এই সিনেমাটি পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ। নতুন সিনেমাটি প্রসঙ্গে সজল বলেন, দুর্বার সিনেমা মূলত থ্রিলার ঘরানার। এতে অনেক চমক থাকবে। তিনি আশা করছেন দর্শকদের ভালো লাগবে। অপু বিশ্বাস অনেক সিনেমা করেছেন, তার অভিজ্ঞতা অনেক। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর তারা রিহার্সাল করছেন। অপু বিশ্বাস ভীষণ আন্তরিক। সংলাপ কিভাবে দিতে হয় তা বেশ ভালো বোঝেন। এছাড়া তিনি খুব সহযোগিতা পরায়ণ এবং তার জানার জায়গা অনেক বেশি। এর আগে চলতি বছর মুক্তি পায় সজল অভিনীত জিন 3 সিনেমা। সেখানে তার বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। এই সিনেমার কন্যা গানের জন্য এখনো প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেতা। সব মিলিয়ে বছরটি ভালো কেটেছে সজলের। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।